নগরবাসী আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর প্রত্যাশায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন 6 কোটি টাকার ব্যয়ে প্রকল্পের আওতায় 324টি উপকল্প এফআইডিসি রোডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন 8 একর জায়গা এওয়াজ বদলের মাধ্যমে চট্টগ্রাম নগরীতে সেনাবাহিনী কর্তৃক আধুনিক আন্তর্জাতিক সক্ষমতা ছাড়া নগরবাসীর শতভাগ প্রত্যাশা পূরণ প্রশংসা শুধুমাত্র পৌর করের উপর নির্ভর করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সকল কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। তাই নাগরিক সুযোগ হলে তার চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক ভূমিকায় রাখবে বলে আশা করা যায়। এছাড়া বিভিন্ন স্থানে সম্ভাব্য 44টি আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের কাজ শুরু করেছে। এতে ব্যাপক জনকল্যাণমুখী কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি, রাজস্ব আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এতে কর্পোরেশন স্বনির্ভর হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করাই কিন্তু আমার মূল লক্ষ্য। অতীতে অযৌক্তিকভাবে যেসব গৃহকর নির্ধারণ করা হয়েছে সেগুলো যৌক্তিক করতে নিয়মিত রিভিউ বোর্ড বসানো হচ্ছে। যাচাই বাছাই শেষে সঠিক ন্যায্যভাবে কর নির্ধারণ করা হচ্ছে। তবে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা কোনো ছাড় না দিয়ে সেই প্রতিষ্ঠানগুলোতে বন্দর, রেলওয়ে, 36টি কন্টেইনার টার্মিনাল, অয়েল কোম্পানি সহ বড় প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থাগুলোকে অবশ্যই তাদের নিকট যে প্রাপ্য রাজস্ব আছে সেটা তাদেরকে অবশ্যই পরিশোধ করতে হবে নগরবাসীর জন্য এবং নগরের উন্নয়নের জন্য। কারণ রাজস্ব আদায়ের সঙ্গে চট্টগ্রামবাসীর নগর উন্নয়ন এবং নাগরিক সেবার সরাসরি সম্পর্ক রয়েছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, নগরের সড়ক অবকাঠামোর নকশাগত ধারণ ক্ষমতা যেখানে সর্বোচ্চ 10 টন, সেখানে বন্দরের ভারী যানবাহন 20 থেকে 35 টন, অনেক সময় 40 টন অতিরিক্ত ওজন বহন করে চলাচল করছে। প্রায় প্রতিটি লরি অনুমোদিত সীমার 3 গুণের বেশি ওজন নিয়ে সড়ক চলছে, যা সড়কের স্বাভাবিক স্থায়িত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। একটি সড়কের গড় আইএসএল যেখানে স্বাভাবিকভাবে 3 থেকে 5 বছর থাকার কথা, সেখানে অতিরিক্ত ওজন বহনকারী এইসব যানবাহনের কারণে সড়ক দ্রুত ভেঙে যাচ্ছে। এর ফলে প্রতি বছর শুধুমাত্র সড়ক সংস্কার, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণের খাতে 300 থেকে 400 কোটি টাকা সমপরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এতদিন হোল্ডিং ট্যাক্স আদায়ে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থার ঘাটতি ছিল। নাগরিকদের হোল্ডিং ট্যাক্স প্রদানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করতে একটা আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে। এই ডিজিটালাইজেশনের ফলে কর নির্ধারণ আদায়ের ক্ষেত্রে একদিকে যেমন কোনো ধরনের অনিয়ম বা কারচুপির সুযোগ থাকবে না, তেমনি নাগরিকগণ ঘরে বসে পৌর কর অনলাইনের মাধ্যমে তারা পরিশোধ করতে পারে।